কর্ণধারের বাড়ি অফিসে তল্লাশি ইস্যুতে ক্রমশ পারদ চড়ছে ভরা পৌষের বঙ্গ রাজনীতিতে। শনিবারই চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ইডি ও বিজেপিকে এক হাত নিয়ে বলেন, রাতের অন্ধকারে চুরি করতে এলে ফাইল তো ছিনতাই হবেই। ভোট যত আসবে তত এজেন্সির চাপ বাড়বে। কেউ রাতের অন্ধকারে চুরি করতে আসে, তার কাছ থেকে তো ছিনতাই হবেই। ধান্দা কি ছিল, যারা প্রার্থী হবে তাদের ইডি দিয়ে আবার রেড করবে। যে প্রার্থীগুলো দাঁড়াবে বা দাঁড়াবার সম্ভাবনা আছে তাদের বাড়ি একটা করে ইডি রেড করে দেবে, মানুষকে বলবে এই তো ইডি রেড হচ্ছে। সেই আশা পূর্ণ হয়নি, মমতা ব্যানার্জি জল ঢেলে দিয়েছে, যার জন্য ওদের বিষোদ্গার হচ্ছে। গত লোকসভা নির্বাচনের আগেও তো দেখা গিয়েছিল ইডি, ইনকাম ট্যাক্স। দেখুন, ভোট যত আসবে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের প্রেশার তত বাড়বে। এক ধাপ এগিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের মন্তব্য, ইডিকে দিয়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ, ভোটের মুখে রেড রেড দেখায়। যে মামলা 2020 সাল বা 2021 সালে নথিভুক্ত, 5 বছর 6 বছর বাদে যে মামলা নিয়ে এসে ভোটের মুখে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে হয় ইডিকে দিয়ে, তা আপনারা বুঝে নিন তার কি গুরুত্ব। এতই গুরুত্ব যে 5 বছর পড়ে থাকার পর ভোটের আগে এই জানুয়ারি মাসে এসে তাদের মনে হয় এবার একটু রেড রেড দেখাই। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির সহ সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য, যারা শঙ্কিত তারাই ইডি সিবিআই এর ভয় পাচ্ছে। এবার যারা ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি টাইপের হয়ে গেল বিষয়টা, যাদের কাছে এই ধরনের পরিস্থিতি মধ্যে দিয়ে যারা যাচ্ছে তারাই আশঙ্কিত হচ্ছে যে ইডি সিবিআই তাদেরকে তাদের বাড়ি যেতে পারে। সঠিক পথে আছে, তাদের এমনি আশঙ্কিত হওয়ার একেবারেই কোনো কারণ নেই। সুর চড়িয়েছেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত লাভ নিজেই বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। That Mamata Bandyopadhyay misuses state instruments for her personal political gain has been proved by Mamata Bandyopadhyay herself. সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। রাজীব কুমারের প্রসঙ্গ টেনে শুভেন্দুর মন্তব্য, সবাই প্রত্যেকবার বাঁচতে পারবে না। এদিকে আইপ্যাক কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। বিশৃঙ্খল পরিস্থিতির শুক্রবার শুনানি হয়নি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে ফাইল নিয়ে আসার ঘটনায় সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এবং এর আগেও আমরা দেখেছি বিচারপতি বাড়ির পোস্টার পড়েছে কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি, হেকেল করা হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টে যাচ্ছেন তো ইডির বিষয়, ইডি অবশ্যই যাবেন, কিন্তু আমার তো মনে হয় যে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা দরকার। মামলার শুনানিতে পরিকল্পিতভাবে বিঘ্ন ঘটানো হয়েছে, প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। পরিকল্পিতভাবে এজলাসে একটা ঝঞ্ঝাট করে যাতে এই কেসটার বিষয়ে আলোচিত না হয়, কোনো সিদ্ধান্ত নিতে না পারে বিচার ব্যবস্থা বা বিচারক, তারই চেষ্টা করা হয়েছে। এটা ভিন্ন পরিকল্পনা বলে আমি মনে করি। সব মিলিয়ে আইপ্যাক কাণ্ডে চড়ছে রাজনীতির দরজা। ক্যালকাটা নিউজ।